মিস্টার দেবরায়, এত ভেঙে পড়বেন না। অর্ককে আমরা নিয়মিত কিছুদিন কাউন্সেলিং করব, সামান্য কিছু মেডিসিন আর ব্যায়াম। ও ঠিক হয়ে যাবে। তবে এই পুরো প্রসেসটার সময় পিলার হয়ে আপনাদের অর্কের পাশে দাঁড়াতে হবে। সো ডোন্ট ওয়ারি। এতগুলো কথা বলে একটু হাসলেন ডক্টর বিয়াস। বেশ, তাহলে কামিং ফ্রাইডে অর্ককে নিয়ে আসছি ডক্টর ম্যাম। নমস্কার করে হিমায়িত চেম্বার থেকে বেরিয়ে আসেন অনিন্দ। হাঁটু জোড়া, ঠকঠক করে কাঁপছে। হাতের পাতা দুটো কি অসম্ভব ঠান্ডা অনিন্দর। এসি ঠান্ডাটা কি বেশি চড়া ছিল, নাকি ছেলেটার অসুখ ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে অনিন্দকে? এই অঙ্কের সমাধান করতে পারছে না অর্কর বাবা। গাড়ির দরজাটা খুলতে গিয়ে আরও একবার উচ্চারণ করে অসুখটার নাম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। উফ, 9 বছরের বাচ্চার এত বড় নামের এক অসুখ। লেকের ধার দিয়ে যাওয়ার সময় অনিন্দর চোখে পড়ে গাছেরা বেগুনি, হলুদ, লাল রঙে কেমন সেজে উঠেছে। কতদিন লেকে যাওয়া হয়নি। গাড়িটা পার্ক করে অনিন্দ লেকে যখন প্রবেশ করছে, পাখিরা তখন ঘরে ফেরার আনন্দে গোটা আকাশকে মুখরিত করে তুলেছে। তবে ব্যতিক্রমী অনিন্দ, যার ঘর থেকেও ঘরে ফিরতে ইচ্ছে করছে না। আসলে অর্কর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ও। ডক্টর বিয়াস পরিষ্কার করে অনিন্দ মধুজাকে বুঝিয়ে দিয়েছেন ওদের উচ্চাসার কারণেই ছোট্ট অর্কের মনে মেঘ জমেছে, তাই ও এত অস্থির, এত অমনোযোগী। 2 হাতের পাতা দিয়ে মুখটা ঢাকে অনিন্দ, যেন ডক্টর বিয়াসের চোখ দুটো ওকে ছিন্ন ভিন্ন করে দেবে। কানে ভাসছে মধুজার গলা। কিন্তু ডক্টর, এখন থেকে যদি পড়াশোনার চাপ না দিই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে জোর না দিই, তাহলে ও জীবনে এগোবে কি করে? ওর বয়সী সব বাচ্চারাই তো এইগুলো করছে এখন। ডক্টর বিয়াস কি হাসছিলেন? অনিন্দ বুঝতে পারিনি ঠিক করে। তবে অত্যন্ত বিরক্ত নিয়ে ডক্টর বলেছিলেন, তাই জন্য আপনারা অর্ককে বারে বারে বলেন অর্ক নামের মর্যাদা রাখতে। আর যেন কি বলেছিলেন, ম্যাথসে ফুল মার্কস কেন পেলে না? ইংলিশের এত বানান ভুল, সায়েন্স প্রজেক্টে ঝিমলি ফুল মার্কস আনলো। তুমি তো ভালো কিছু নম্বরই আনতে পারলে না। তোমার পিছনে এত এত টাকা খরচ করে আমাদের লাভ কি হচ্ছে বলো? একটা 9 বছরের বাচ্চার সাথে মিসেস দেবরায় লাভ ক্ষতির হিসাব করছেন। জানেন, ও বলেছে ক্লাস ওয়ার্ক পরীক্ষায় নম্বর আপনাদের মনের মতো না হলে ওর বাড়িতে ফিরতে চায় না। আপনারা ওর খাওয়া, খেলা, পোশাক নিয়ে বলেন ভস্যে ঘি ঢালা হচ্ছে। কি করে বলতে পারলেন একটা 9 বছরের বাচ্চাকে? লেকের জলে ফুটে ওঠে কিশোর অনিন্দর মুখ। ওর মা বারবার জিকো, রনি, মিষ্টিদের গুণের প্রশংসা করত, তুলনা করত। তার সাথে ছিল ভস্যে ঘি ঢালার উপমা। বাবা কাঠপুতুলের মতো মাকে সায় দিত। সেই তুলনা এবং ভস্যে ঘি ঢালা শোনার ভয় অনিন্দ পড়াশুনো করেছে, ভালোবেসে না। প্রথম চাকরির পরেও তুলনা শুনেছিল, তবে এখন জীবনে যে জায়গায় দাঁড়িয়ে আর কেউ ওর কানের কাছে তুলনা করার সাহস পাবে না। এই ফর্মুলাটাই নিজের একমাত্র সন্তানের ওপর ফলাতে গিয়েছিল, আর মধুজার কাছে অর্কর রেজাল্ট, আঁকা ছবি, গান ছিল স্ট্যাটাস সিম্বল। এই চক্করে ওরা অর্কর মনের খবর রাখেনি। বিবেকের জ্বালায় অস্থির অনিন্দ একটা বেঞ্চে এসে বসে ছটফট করতে করতে। হোলির লাল কমলা রং মুছে আকাশের গায়ে নীল রংটা ঘন হচ্ছে। কতদিন পর অনিন্দ আকাশ দেখছে, পাখির ডাক শুনছে। অর্ক বোধহয় লেকেও আসেনি, আকাশটাও দেখার সুযোগ পায়নি ওর বাবা মায়ের জন্য। লেকের কালো জলের দিকে তাকিয়ে থাকে অনিন্দ, যেন ওখানে এক্ষুনি ফুটে উঠবে অর্কর মুখ, আর অনিন্দ ফিস ফিস করে বলে উঠবে, বাবা সব ঠিক করে দেবে অর্ক, তুই শুধু
এইবারের মতো ক্ষমা করে দে।